হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের সামনে একটা বিগ আপডেট আনতে চলেছি। বিশেষ করে যারা ক্লাস 8-এর এনএমএস স্কলারশিপ এক্সাম দেবে আগামী ডিসেম্বরে, অর্থাৎ 25শে ডিসেম্বরে, তাদের ক্ষেত্রে এই বিশাল বড় আপডেট। ক্লাস 8-এর এনএমএস স্কলারশিপ স্টুডেন্ট যারা রয়েছে তাদের কথা ভেবেই ভিডিওটি আনতে চলেছি আগামীকাল। তাই বন্ধুরা একটু অপেক্ষা করে থাকো। যে এই যে ভিডিওটা এনএমএস স্কলারশিপ নিয়ে ইতিপূর্বে আমি গোটা 3-4 ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি, তাই কিন্তু একটু ধৈর্য সহকারে থেকো বন্ধুরা। ডিসেম্বর মাস পর্যন্ত, পরীক্ষার আগের দিন পর্যন্ত আস্তে আস্তে কিন্তু একটা একটা করে লজিক্যাল রিজনিংয়ের পার্ট ধরার চেষ্টা, ধরে শেষ করার চেষ্টা চালাচ্ছি। যতটা পারি তোমাদের সামনে সহজভাবে লজিক্যাল রিজনিংয়ের পার্টগুলো তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে একদম লাস্ট মানে পরীক্ষার কিছুদিন আগে চেষ্টা করা হবে ওএমআর সিট যে ফিল আপ করার যে পদ্ধতি বা কীভাবে ফিল আপ করলে নির্ভুল হতে পারে সে সম্পর্কে একটা ভিডিও আনার ইচ্ছা প্রকাশ রাখি বা ইচ্ছা প্রকাশ করি। সেটা পরীক্ষার কিছুদিন আগেই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে এবং তার আগে আপলোড করার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে দেওয়া হবে বন্ধুদের কাছে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আর্টস উইথ বিডি চ্যানেলে, সকলকে স্বাগত। যারা করোনি তাদেরকেও স্বাগত, যারা করেছো তাদেরকেও স্বাগত। যারা করোনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো ক্লাস 8-এর এনএমএস স্কলারশিপ স্টুডেন্টরা, যারা পরীক্ষা দেবে বলে মনস্থির করেছো, তারা অবশ্যই আমার সঙ্গে থেকো। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশন অল করে দিও। তাহলে যখনই এই সংক্রান্ত কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব এই এনএমএস স্কলারশিপ সম্পর্কে, তাহলে তোমাদের কাছে সবার আগে অত্যন্ত দ্রুত পৌঁছে যাবে বন্ধুরা। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করো। কারণ হচ্ছে লাইক, শেয়ার, কমেন্টের ওপরে নির্ভর করবে আমাদের ভিডিওর যে পরিশ্রম তার উপরে, এবং কতটা আমরা তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে পারছি সেটা আমরা জানতে ইচ্ছুক, বা আমাদের একটা জানার ইচ্ছা রয়েছে যে ঠিকঠাক কাজ করতে পারছি কিনা, বা ঠিকঠাক খাটা বা পরিশ্রম আমরা করতে পারছি কিনা। কারণ তোমাদের পরিশ্রম যদি সফল হয়, এনএমএস স্কলারশিপে যদি তোমরা সফল হয়ে থাকো, তাহলে তোমরা জানো যে ক্লাস 8-এর যে 25শে পরীক্ষা হবে তাতে যদি তোমরা সফল হও, যে কাট অফ মার্কস পেতে হয় বা যে কোয়ালিফিকেশান মার্কস পেতে হয় তার উপর ভিত্তি করে যদি পাওয়া যায়, তাহলে কিন্তু প্রতি বছর তোমরা 12,000 করে টাকা পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে। সুতরাং 4 বছর পাবে, 9, 10, 11, 12, 4 বছরে 4 × 12 48,000 টাকা। সুতরাং এই পরীক্ষায় যারা যারা দেওয়ার জন্য এলিজিবিলিটি আছে, যার যার পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবিলিটি আছে, ক্রাইটেরিয়া, সেটা যারা এই শর্তের মধ্যে পড়ছো তারা অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিও যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী কী মানদণ্ড থাকলে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। এবং কাট অফ মার্কস অবশ্যই জানো, জেনারেলদের জন্য আলাদা, এসসি এসটিদের জন্য আলাদা। সুতরাং পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে কিন্তু পাওয়া যায়। এবং বুঝতে পারছো, একবার যদি এনএমএস স্কলারশিপ কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু 4 বছরে 48,000 টাকা তোমার অ্যাকাউন্টে চলে আসবে। তাই বন্ধুরা, সময় নষ্ট না করে যাদের এলিজিবিলিটি আছে তারা প্রিপারেশান শুরু করে দাও। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু তোমরা ক্লাস 8-এর যে তোমাদের 3rd সাবমিটিভ পরীক্ষা হবে নভেম্বরে, সেটারও কিন্তু প্রিপারেশান করবে। তার আগে বলে দিই বন্ধুরা, এই যে এনএমএস স্কলারশিপ পরীক্ষা দেবে, এখানে কিন্তু ক্লাস 7-এর কিছু থাকে এবং ক্লাস 8 থেকে কিছু প্রশ্ন থাকে। এবং এই প্রশ্ন তোমার হচ্ছে কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পরিবেশ, ম্যাথ, এই সমস্ত নিয়ে, লজিক্যাল রিজনিং, তারপর হচ্ছে কিছু ধরো মেধা পরীক্ষার মধ্যে যেমন পরীক্ষার উত্তর করে কিছু ছবি আঁকা থাকে, তাহলে কোনটা ভুল কোনটা ঠিকই বাঁচতে হয়, এই সংক্রান্ত প্রশ্ন থাকে। দুটো পত্র হয়, স্যাট আর ম্যাট, তোমরা জানো। এগুলো যদি তোমরা করতে পারো, প্র্যাকটিস করতে থাকো, তোমরা অবশ্যই কিন্তু
সফল হবে। তারও উপরে বলে রাখি, একটা বই কিন্তু রয়েছে, সেই বইটা তোমরা কিনে দেখতে পারো। এনএমএস স্কলারশিপের উপরে বইটা স্কলারশিপে পাওয়া যায়, এবং স্থানীয় যে দোকানদার রয়েছে বইয়ের, তাকে বললেও কিন্তু বইটা সেই স্কলারশিপ থেকে আনিয়ে দিতে পারে। সুতরাং আর দেরি নয়, সময় অনেক পেরিয়ে গেছে, হাতে মাত্র আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 3টে মাস রয়েছে। তার সঙ্গে অবশ্যই কিন্তু তোমাকে এই স্কলারশিপ পরীক্ষার প্রিপারেশান চালাতে হবে, সেই সঙ্গে তোমাকে আবার কিন্তু চালাতে হবে তোমার 8-এর যে সিলেবাস পরীক্ষা, থার্ড সাবমিটিভ, সেটার প্রিপারেশান। তাই সেই সঙ্গে আবার 7-এরও বইটা কিছু পড়তে হবে। সুতরাং আমাকে আজ থেকেই প্রিপারেশান নিতে হবে যদি আমি এনএমএস স্কলারশিপ কোয়ালিফাই করতে চাই। তবে সবাই পরীক্ষায় বসতে পারবে না, আবারও বলে দিচ্ছি, সম্ভবত মনে হয় 55% বা তার বেশি পেলে জেনারেল কাস্টটা পরীক্ষায় বসতে পারে, মনে নেই, ভুলে গেছি। তবু তোমরা একবার নেটটা সার্চ করে, বা স্কুলে যিনি হেড স্যার রয়েছেন বা যিনি দায়িত্বে রয়েছেন, তাকে কিন্তু এই ক্রাইটেরিয়াটা জেনে নিও যে কত মার্কস পেলে জেনারেল কাস্ট, এসসি, এসটি, ওবিসিরা পরীক্ষায় বসতে পারে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে চর্চা করতে আরম্ভ করে দিও যারা এলিজিবিলিটি হবে। সুতরাং বন্ধুরা, এইটুকু বলার ছিল। আর বলার ছিল যে আগামীকাল এনএমএস স্কলারশিপের পরবর্তী যে ভিডিও লজিক্যাল রিজনিংয়ের পার্ট, সেটা আনতে চলেছি। একটু অপেক্ষা করো, ধৈর্য করো, ধরো আগামীকাল লজিক্যাল রিজনিংয়ের আরও 3টে বা 4টে যে কীভাবে করতে হয় অংশ, সেটা একটু আলোচনা করব। সুতরাং ধন্যবাদ, গুড নাইট, ভালো থেকো, এবং চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ।